বলতেছো কেন? আবার তুমি আইফোন হারিয়ে ফেলছো, চুরি হয়ে গেছে? আরে না, আইফোন চুরি হয় নাই। তাহলে কি হয়েছে? আমি চুরি হয়ে গেছি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আল্লাহ, কি বলো? কখন, কোথায়, কার সাথে, কিভাবে? আজকে সকালে পাত্রপক্ষ আমার দেখতে আসছিল, আমাকে দেখে তো পছন্দ করে ফেলছে। এরপর বিয়ের 3 তারিখ ঠিক করে মিষ্টি মুখ করে তারপরে গেছে। এই যে, এই জন্য বলি এত মেকআপ করবা না। এত মেকআপ মেরা পাত্রপক্ষের সামনে গেলে পছন্দ তো করবেই। আল্লাহ রে আল্লাহ, এবার কি হবে? কি ব্যাপার জেরিন, তুমি এখানে কি করছো? আর এই ছেলেকে? আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, আমি জেরিনকে অনেক ভালোবাসি, প্লিজ ওকে অন্য কারোর সাথে বিয়ে দিবেন না, জেরিনকে আমার হাতে তুলে দেন। এই বেটা কে আঙ্কেল? আরে থাপড়ায় গালে দাঁত সব করে ফেলে দেবো, ইডিয়েট। আপনি জেরিনের আব্বা না, আপনাকে আঙ্কেল বলবো না তো কি বলবো? এই, তুমি কি পাগল হয়ে গেছো? উনি আমার আব্বা হইতে যাবেন কেন? উনি আমার আব্বা না। সে তোমার আব্বা না, তাকে আমি আঙ্কেল বলতে পারবো না, তাহলে সে কে? অবশ্যই আমি, আমার আব্বা তো ওনার সাথে আমার বিয়েটা ঠিক করছে। কি? এই বুড়ার সাথে তোমার আব্বা তোমার বিয়ে ঠিক করছে? তোমার আব্বার কি চোখ আছে না সন্ধ? তোমার আব্বা কি তোমার সৎ বাপ নাকি আপন বাপ? সে কি সুস্থ নাকি পাগল? কি বুঝা এরকম একটা মৃত্যু পথযাত্রী বুড়ার সাথে তোমার বিয়ে ঠিক করছে? এই চামড়া, এই আরেকবার বুড়া বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কই দিতেছি। এই বুড়ার বাচ্চা, বুড়া তোর বুড়া বলবো না কি বলবো? তুই আমার বাপের থেকেও বড়, তোর হলো আমার দাদার বয়সী বয়স, তোর বুড়া বলবো নাকি কচি বলবো রে? অবশ্যই কচি বলবি, কারণ আমার নামই কচি, হায়দার আলী কচি। দেখছো বুড়ার অবস্থা দেখছো? ওর ছাল বাকলা লতা পাতা সব গেছে পাইকা, তার নাম বলে কচি। এই তুই কোন সাহসে এরকম একটা ইয়াং মেয়ের বিয়ে করতে চাস? কোন সাহসে জেরিনকে বিয়ে করতে চাই? আমার কোমরে জোর আছে, ব্যাংকে টাকা আছে, ঢাকায় বাড়ি আছে, বাড়ির গ্যারেজে গাড়ি আছে, আর বুক ভরা ভালোবাসা আছে। এই জেরিনকে বিয়ে করার জন্য এটাই যথেষ্ট। তোর কি আছে? আমার অনেক সাহস আছে। আমি বেঁচে থাকতে তোর স্বপ্ন আমি পূরণ হতে দিব না। আমার গার্লফ্রেন্ডে তোর আমি বিয়ে করতে দিব না। এই সামলা, তুই কি কইলি? তোর গার্লফ্রেন্ড আমি বিয়ে করা পারুম না? ভাবছিলাম বিয়েটা কয়েকদিন পরে করবো আরাম আয়েস করে, সেটা তুই হইতে দিলি না। আমার পায়ের রক্ত মাথায় উঠাই দিত। এখনই এই মুহূর্তে তোর গার্লফ্রেন্ডে তোর সামনের থেকে কেন নিয়ে যায় বিয়ে করুম। আসো বাবু। বুইরার বাচ্চা, বুইরা তোর কত বড় সাহস! আমার সামনে তুই আমার গার্লফ্রেন্ডের হাত ধরছস। যেন হাতটা সরাও তো, তোর হাত ভাঙ্গে আজকে। তোমার বাবা, তার সাথে আমি কথা বলবো। এই তুমি কোচির গায়ে হাত তুলছো কেন? তোর গায়ে হাত তুলবো না কি করবো রে? মাথায় তুলে নাচবো? তার আগে আপনি আমাকে বলেন, আপনি কিসের লোভে এত সুন্দর ইয়াং একটা মেয়েকে এরকম ঘাটের বুড়ার সাথে বিয়ে দিতে চান? খবরদার, আমার ঘাটের মারা বলবি না। তোর মতো চার পাঁচটা এখনো ঘাটে মারা ফেলাই। একদম না, খারাপ অন্তরে বুঝে। চুপ। কোচি, তুমি এখন যাও, তোমার সাথে পরে কথা বলবো। আমার মেয়েকে আমি বুড়ার সাথে বিয়ে দিব না জুয়ানের সাথে বিয়ে দিব, সেটা আমার ব্যাপার। তুমি কে? আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড। আমার মতো ইয়াং স্মার্ট একটা ছেলে থাকতে কেন আপনি ওই বুড়ার সাথে আপনার মেয়েকে বিয়ে দিতে চান? এই বুড়ার ঢাকা শহরে 5টা-6টা বাড়ি আছে, তোমার কয়টা আছে? একটাও নাই, কারণ আমরা তো ভাড়া থাকি। এই বুড়ার ঢাকা শহরে 8 থেকে 10টা গাড়ি আছে, তোমার কয়টা আছে? একটাও নাই, কিন্তু আমার একটা সাইকেল ছিল, সেটা ভেঙে গেছে, বাসায় উঠায় রাখছি। এই বুড়া ঢাকা শহরের একজন বিরাট বিজনেসম্যান, তুমি কি করো? বেকার, মানে বাপের ঘরে বসে খাই। এই বুড়ার প্রতি মাসে 8 থেকে 10 কোটি টাকা ইনকাম, তোমার কয় টাকা ইনকাম? 3,500 টাকা। 2,000 টাকা আব্বা হাত খরচ দেয়, আর 1500 টাকা ওনার পকেট থেকে চুরি করি। এখন তুমিই বলো, আমার জায়গায় যদি তুমি হতে তোমার মেয়েকে কার সাথে বিয়ে দিতে? ওই বুড়ার সাথে, না তোমার মতো বেকার ভাদাইম্মার সাথে? অবশ্যই বুড়ার কাছে। আমি তো সেটাই করছি। তুমি এখন আসতে পারো। কিন্তু আঙ্কেল, আমি তো জেরিনকে অনেক ভালোবাসি, জেরিন আমাকে অনেক ভালোবাসে। আমি ছাড়া জেরিনকে যদি অন্য কারোর সাথে বিয়ে দেন, জেরিন সুখী হবে না। জেরিন, তুই কি ওরে ভালোবাসিস? হ্যাঁ বাবা, আমি ওকে ভালোবাসি। ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। আঙ্কেল, জেরিনকে বিয়ে করতে না পারলে আমিও বাঁচবো না। এতটা নিষ্ঠুর হবেন না, প্লিজ জেরিনকে আমার হাতে তুলে দেন। বুঝলাম, তোমরা দুইজন দুইজনকেই ভালোবাসো। ঠিক আছে, আমি তোমাদের ভালোবাসা মেনে দিব। জেরিনকে আমি তোমার সাথেই বিয়ে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে।
কি শর্ত? আমার বাড়িতে একটা মেয়ে আছে, আমার বোনের মেয়ে। অনেক আগে ওর বাবা মা মারা গেছে। ওর নাম শিরিন। ও বয়সে জেরিনের চেয়ে বড়। তুমি যদি জেরিনের আগে শিরিনকে বিয়ে করতে রাজি থাকো, তাহলেই একমাত্র জেরিনের সাথে তোমার বিয়ে হবে, না হলে না। কি বলতেছেন আঙ্কেল এসব আপনি? তার মানে আপনার বোনের মেয়েকে আপনার মেয়েকে দুজনকে একসাথে আমার কাছে বিয়ে দিতে চান? হ্যাঁ, কারণ আমার মনে হয়েছে তুমি একটা ভালো ছেলে। এই ফেসবুক ইন্টারনেটের যুগে তো ভালো ছেলে পাওয়া যায় না। তাই ভাবলাম আমার বোনের মেয়েকে আর আমার মেয়েকে তোমার কাছেই বিয়ে দিব। বলো, তুমি কি রাজি? অসম্ভব। আমার এই দেহ মন প্রাণ সব জায়গায় শুধু জেরিন আর জেরিন। জেরিন ছাড়া অন্য কাউকে আমার দেহ মন প্রাণে ভাগ বসাতে দিব না। আমি যদি বিয়ে করি তাহলে জেরিনকেই করব। তাহলে তুমি আসতে পারো, কারণ শুধু জেরিনকে আমি তোমার সাথে বিয়ে দিব না। বিয়ে করলে দুজনকেই করতে হবে। ঠিক আছে আঙ্কেল, জেরিনকে বিয়ে করার জন্য আমি না হয় আমার দেহ মন প্রাণে অন্য কাউকে ভাগ বসাতে দিব, কিন্তু জেরিন কি সেটা মেনে নিবে? সে কি সতীনের সংসার করবে? কথা বলো না কেন? অবশ্যই করব। আমার সতীনের সংসার করতে কোনো সমস্যা নেই। ইনফ্যাক্ট তুমি যদি আমার ফুফাতো বোনকে বিয়ে করো, আমি তো অনেক খুশি হয়ে যাবো। দুইজনে একসাথে মিলেমিশে সারা জীবন থাকতে পারবো। একদিন ও রান্না করবে, একদিন আমি রান্না করবো। আমার কষ্ট কমে যাবে। তুমি কি সুস্থ মাথায় কথা বলতেছো? অবশ্যই আমি সুস্থ মাথা সুস্থ মস্তিষ্কে বলতেছি। সতীনের সংসার করতে আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে আঙ্কেল, জেরিনের যদি সতীনের সংসার করতে কোনো সমস্যা না থাকে, আমারও কোনো সমস্যা নাই। কিন্তু ওই মেয়েকে বিয়ে করার আগে তাকে আমি সরাসরি একবার দেখতে চাই। অবশ্যই, কেন দেখবে না? জেরিন, যা তোমা, ওকে শিরিনের ঘরে নিয়ে যা। আসো। আপু, আপু দেখো কাকে নিয়ে আসছি। আপু, ও হচ্ছে সাকিব। বাবা ওর সাথে তোমার আর আমার একসাথে বিয়ে ঠিক করছে। আর সাকিব, এই হচ্ছে আমার বোন শিরিন। এটা তোমার ফুফাতো বোন? অসম্ভব, এটা আমি বিশ্বাস করি না। কেন তুমি বিশ্বাস করো না কেন? কারণ সে তো দেখতে সুন্দর, তার শরীরে কোনো ত্রুটি নাই, তার বয়সও কম। আমি তো ভাবছি তার শরীরে মনে হয় ভয়ঙ্কর একটা ত্রুটি আছে, যেই কারণে তোমার বাবা দুজনকে একসাথে আমার কাছে বিয়ে দিতে চায়। না না, তুমি ভয় পেও না। তুমি নিশ্চিন্তে চোখ বন্ধ করে আমাকে বিয়ে করতে পারো, আমার কোনো সমস্যা নেই। আপনি তো দেখতে খুবই সুন্দর, আপনার শরীরে কোনো সমস্যাও নাই, আমারও কোনো সমস্যা নাই। আপনাদের দুইজনকে একসাথে বিয়ে করতে আমি রাজি। জেরিন, তোমার আব্বুকে ডাক দাও, বলো আমি দুজনকে একসাথে বিয়ে করতে রাজি। আম্মু চকলেট খাবো। চকলেট খাবে? এই তো দিচ্ছি বাবা। বাহ, কি ভালো একটা মেয়ে, দেখছো? কান্নাকার বাচ্চা আম্মু আম্মু বলতেছে, সে আমার কত সুন্দর আদর করতেছে। এই, তুমি কি বলতেছো এগুলা? ও আরেকজনের বাচ্চা হতে যাবে কেন? ওটা আমার বাচ্চা। এই কি বলতেছেন এসব? এই বাচ্চা আপনার বাচ্চা মানে? আমার বাচ্চা মানে ও আমার ছেলে, ওর নাম বান্টি। ও মাই গড, আপনি বিবাহিত, আপনার বাচ্চা আছে? আঙ্কেল আঙ্কেল, আপনি কোথায়? এদিকে আসেন। কি ব্যাপার, কি হয়েছে? আঙ্কেল, উনি এসব কি বলতেছে? উনি নাকি বিবাহিত, আর এই বাচ্চা নাকি ওনার বাচ্চা। ঠিকই তো বলেছে। কিসের ঠিক বলছে আঙ্কেল? আপনি কি বাচ্চা সহ এই মেয়েকে আমার কাছে বিয়ে দিতে চান? অবশ্যই দিতে চাই। শিরিন বিবাহিত, ওর একটা বাচ্চা আছে, সেজন্যই তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। তা না হলে তোমার মতো বেকার ভাদাইমার সঙ্গে আবার দুইটা মেয়েকে বিয়ে দিব? আমি কি পাগল? আঙ্কেল, আপনার কি মাথা খারাপ হয়েছে? বাচ্চা সহ একটা মহিলাকে আমি কেন বিয়ে করব? তাছাড়া বাচ্চার বাপ কই? প্রায় 7-8 বছর আগের কথা। তখন আমি এত কিছু বুঝতাম না। বান্টির বাবার সাথে প্রেম করে পালিয়ে বিয়ে করে ফেলেছিলাম। বান্টি যখন পেটে আসে, তখন হারামিটা আমাকে আর বান্টিকে রেখে পালিয়ে যায়। হ্যাঁ সাকিব, দুলাভাই তো আপুকে রেখে অনেক আগেই চলে গেছে। আপু এখন পিওর সিঙ্গেল। তুমি নিশ্চিন্তে আপুকে বিয়ে করতে পারো। আরে কিসের নিশ্চিন্তে আমি বিয়ে করতে পারি? আমি নিশ্চিন্তে কিভাবে একজন বাচ্চা সহ মহিলাকে বিয়ে করব? ও মানে ভূত, দুইজন ভূতকে আমি ঘাড়ে নিতে চাইছি শুধু তোমাকে ভালোবাসি বলে, তার মধ্যে আবার এখন বাচ্চা এসে হাজির হয়েছে। আঙ্কেল, আপনি আমাকে মাফ করবেন, আমি এত লোড দিতে পারবো না। বাচ্চা সহ একজনকে বিয়ে করতে পারবো না আমি। বিয়ে করতে না চাইলে দরজা খোলা আছে। তবে এই সঙ্গে এটাও বলে রাখি, জেরিনের সঙ্গে তোমার সমস্ত সম্পর্ক শেষ, ব্রেকআপ। যাও। না 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 না, জেরিনকে ছেড়ে আমি যেতে পারবো না। জেরিন, তুমি কিছু বলো না কেন? কি বলবো আমি তোমাকে? তুমি তো আমাকে ভালোই বাসো না। মানুষ প্রেম ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য কত কিছু করে তুমি জানো? হ্যাঁ, 7 সমুদ্র 13 নদী পার করে, তাজমহল বানায়, 12 বছর বর্ষি ব্যাট। আর তুমি সামান্য আমার বোনকে বাচ্চা সহ বিয়ে করতে পারবে না? ছি 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 ছি, এই তোমার ভালোবাসা? হ্যাঁ, তোমার চেহারা না আমি আর দেখতে চাই না। তুমি বের হও, আমার বাসা থেকে বের হও। না, আমি বের হব না। আজকে আমি প্রমাণ করে দিব যে আমি তোমাকে ভালোবাসি।
তোমার বোনকে বাচ্চা সহ বিয়ে করলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে আমি জানি। আমার জীবন ধ্বংস হয়ে যাক, তারপরও তোমার বোনকে বাচ্চা সহ আমি বিয়ে করব। আমি প্রমাণ করে দিব যে আমি তোমাকে চাই, তোমাকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ, তাহলে যাও তোমার বাবাকে খবর দিয়ে নিয়ে আসো, আমরা বসে বিয়ের ডেট ফাইনাল করে ফেলি। আব্বাকে তো নিয়ে আসবোই, কিন্তু দুই পাত্রী, তার উপর বাচ্চা দেখার পর আল্লাহ জানে বাবা আবার হার্ট অ্যাটাক করে কিনা। বাসার ভাই, আপনি আমার বিয়ে হবেন আর আমার ছেলে আপনার মেয়ের জামাই হবে, এটা আমি কোনোদিন চিন্তাও করতে পারি নাই। আমার বিশ্বাস ছিল আমার ছেলে যেই রকম স্মার্ট এবং উচ্চ শিক্ষিত, একটা বড় লোকের মেয়েকে আমার ছেলে পটাতে পারবেই, আর সেটি আজকে হচ্ছে। লং স্টোরি শর্ট, আর বেশি কথা বলবো না, এখন পাত্রী দেখবো, পাত্রীকে ডাকেন। জি অবশ্যই। কই রে, আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জেরিন। আমি শিরি। বাহ 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 বাহ, বেশ ভালো। জেরিন আর শিরিন। তা বাসার ভাই, পাত্রী কোনটা? দুইজনই। দুইটা মানে? এসব কি বলতেছেন? ঠিকই শুনতেছেন, এদের মধ্যে একজন আমার মেয়ে, একজন আমার বোনের মেয়ে। এদের দুইজনকেই আপনার ছেলের সাথে আমি বিয়ে দিচ্ছি। কি, দুইজনকে একসাথে আমার ছেলের সাথে বিয়ে দিতেছেন মানে? আচ্ছা, কি চুপ করে রয়েছিস কেন? বাসার ভাই কি বলতেছে সব? ঠিকই বলতেছে, আমি একসাথে দুজনকে বিয়ে করতেছি। কি একসাথে দুইজনের বিয়ে করতেছস? ওই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? গেছে স্ক্রু ডিলে না? তুই জানোস না আমগো বংশের মধ্যে দুই বিয়া করার কোনো নিয়ম নাই। এই যে তোর মায় কতদিন হচ্ছে মারা গেছে, আমি কি আজ পর্যন্ত বিয়ে করছি? করি নাই। আর তুই আমার পোলাইয়া কিভাবে দুইটা বিয়ে এক লগে করার চিন্তা ভাবনা করতেছস? আব্বা এসব ব্যাক ডেটের চিন্তা ভাবনা বাদ দেন, এখন মানুষ 3-4টা করে বিয়ে করে, আমি তো মাত্র 2টা বিয়ে একসাথে করতেছি। অসম্ভব, আমি পয়সা থাকতে দুইটা বিয়ে করতে তোরে আমি দিব না, আমার বংশে কলঙ্ক লাগাইতে দিব না। চল এখান থেকে। বিয়ার দিন তারিখ ঠিক না করে আমি এখান থেকে যাব না। ওরে গাদার বাচ্চা, একটা বউ পালা 7টা ভূত পালার সমান। আমি এক বলেই তো পাগল হয়ে গেছিলাম, লম্বা থেকে খাটো হয়ে গেছিলাম। এই তুই দুই বিয়ে করতেছ কোন সাহসে? হ্যাঁ, দুই বউ মিললে যখন সকাল বিকাল তোর গাড়ের রক্ত চুষে খাইব, তখন বুঝবি দুই বিয়ার মজা। একদম টেনশন করেন না, বিয়ের পর বেশি বেশি ফল ফ্রুট খাবো, তাহলে শরীরে বেশি বেশি রক্ত হবে, চুষা খাইয়া শেষ করতে পারবে না। আপনি রমত করেন না, রাজি হয়ে যান বিয়েতে। সিদ্দিক ভাই, আমি আর আপনি আর কয়দিন বাঁচুন কন? ছেলে মেয়েরা যদি বিয়া করে সুখে থাকতে চায়, দেন না, 3 জন একসাথে মিলে সুখে থাকুক, আপনার আবার অসুবিধা কি? আব্বা আপনি রমত করেন না, রাজি হয়ে যান আব্বা। ঠিক আছে, তুই যখন এই দুই বই তলে পড়ে মরবার চাইতেছস, এত শখ হইছে মরার, কর দুই বিয়া, আমি আর কিছু কমু না। আঙ্কেল আব্বার কিছুই বলবে না, আপনি বিয়ের দিন তারিখ ঠিক করেন। আম্মু চকলেট খাবো। দিচ্ছি বাবা। আম্মু মানে? এই মেয়ে, এই বাচ্চা তোমাকে আম্মু বললো কেন? এই বাচ্চা কার? কেন আমার বাচ্চা? আল্লাহ রে, এটা আমি কি শুনলাম রে আল্লাহ। ওই সাকিব, তুই কি এই বাচ্চার সময় বিয়ে করবি? জি আব্বা, যাতে বিয়ের পর কষ্ট করে বাচ্চা নিতে না হয়। চুপ, থাপ ব্রেকের দাঁত সব ফালাই দিমু। একে তো দুই বিয়া, তার সাথে আবার বাচ্চা, এই বিয়ে আমি কোনো দিনও মাইনা নিব না। চল এখান থেকে। না আব্বা, আমি অনেক দূর চলে আসছি, আমি আর ফিরে যেতে পারবো না। বুঝছি, বাচ্চা সহ 2 মায়ের বিয়া না করে তুই এখান থেকে যাবি না। ঠিক আছে, তুই 2 মায়ের বিয়া কর, কিন্তু একটা কথা মনে রাখিস, আজকে থেকে তোরে আমি আমার পোলা হিসেবে পরিচয় দিব না। খবরদার, তুই আমার বাসার আশেপাশে আসবি না, কই দিলাম। বিয়াই, বৃষ্টিটা খায় যান। মিষ্টির গুষ্টি কি নাই? তুমি একদম চিন্তা করো না বাবা, বিয়ার আগ পর্যন্ত তুমি আমার এখানেই থাকবা। জি আব্বা। নাও মিষ্টি খাও। আমি তোমাকে প্রতিদিন মজা আর মজা রান্না করে খাওয়াবো। আর আমি তোমাকে রাতে বেলা আদর করে ঘুম পাড়িয়ে দেবো। আর আমি তোমাকে বাবা বলে ডাকবো। ও মা গো, কি ব্যাপার, তোমরা দুজন খাচ্ছ না কেন? কিভাবে খাবো? বাবা না খাওয়া দিল, কখনো খাইছি? মামা আমাকে না খাওয়াই দিল তো আমিও খেতে পারি না। আচ্ছা আঙ্কেল, আপনি ওদেরকে আগে খাওয়াই দেন, আপনি নিজে খাচ্ছেন কেন? ওদের জন্মের পর থেকে ওদেরকে খাওয়ায় খাওয়ায় এত বড় করছি। 2 দিন পরে তোমার সাথে বিয়ে হবে, বিয়ের পরে কি আমি খাওয়াবো না তুমি খাওয়াবো? এখন থেকেই শুরু করো। নাও, তুমি ওদেরকে খাওয়াই দাও। কি বলতেছেন আঙ্কেল, আমি কিভাবে খাওয়াই দেবো? আমি তো কোনোদিন কাউকে খাওয়াই দিইনি। তুমি কি এর আগে কোনোদিন বিয়ে করছো? না। আগে যেমন বিয়েও করো নাই, খাওয়াইয়াও দাও নাই, এখন বিয়ে করবা,
খাওয়াইয়াও দিতে হবে। সুতরাং আজকে থেকে শুরু করো, শুরু করো। নাহলে তো তুমি ভুলে যাবা, তুমি তো জানতে পারবা না কিভাবে খাওয়াইতে হয়। সাকিব, সারা জীবন তো বাবার হাতে খাইছি, আজকে তুমি খাওয়া দাও না। ঠিক আছে, হ্যাঁ করো। সাকিব, তুমি কি শুধু একা ওকে বিয়ে করতেছো? আমাকেও তো বিয়ে করতেছো, তাহলে আমাকেও খাওয়াই দাও। তোমাকেও খাওয়াই দিতে হবে? মা, আমিও আঙ্কেলের হাতে খাবো। আঙ্কেল না বাবা, পাপা বলো। আরে কিসের পাপা বলবে? ও কেন আমাকে পাপা বলবে? কয়দিন পর তুমি আমাকে বিয়ে করবা, আর বিয়ের পর আমার ছেলে তো তোমার ছেলে, তাই না? এখন থেকে তুমি তোমার ছেলেকে প্রত্যেক দিন খাওয়াই দিবা। দাও ওকে খাওয়া। বাবা কি হয়েছে? গলায় কাটা দিচ্ছে নাকি তোমার? পানি দি? আরে তুমি সবাইরে খাওয়াই দিতেছো দেখা আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বা যতদিন জীবিত ছিল আমাকে নিজের হাতে খাওয়াই দিত। জামাই বাবাজি, তুমি আমারে তোমার নিজের হাতে খাওয়াই দিলে মনে হবে আমার আব্বা তার নিজের হাতে আমারে খাওয়াইতেছে। মানে আপনাকেও খাওয়াই দিতে হবে? কি বলতেছো এগুলা? বিয়ের পর আমার বাবা তোমার বাবা হবে না, আর বাবাকে তো একটু খাওয়াই দেওয়া যায় না। খাও। আচ্ছা থাক থাক থাক, তুমি এখন ওদেরকেই খাওয়াও, আমার আর খাওয়াইতে হবে না। তো সবাইকে খাওয়াই দিলে আমি কখন খাবো? আমরা সবাই খাওয়া শেষ করি না, তারপর তুমি খাবা। বসে আসো কেন? খাওয়াই দাও। হ্যালো বাবু, কি করতেছ? এই তো ঘুমাচ্ছিলাম। গার্লফ্রেন্ডের বাসায় এসে রাতে ঘুমাইলে কি হবে? তাহলে কি করব? বাসায় সবাই ঘুমাই গেছে না, আমি তোমার জন্য ছাদে অপেক্ষা করতেছি। তুমি তাড়াতাড়ি ছাদে চলে আসো। তুমি আর আমি আজকে সারা রাত ছাদে প্রেম করবো। সত্যি বলছো জান? হ্যাঁ, মিথ্যা বলবো কেন? তাড়াতাড়ি আসো, আমি ওয়েট করতেছি। আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আসো। আমার কতদিনের স্বপ্ন ছিল তোমার সাথে সারা রাত জেগে জেগে আকাশের চাঁদ দেখবো। আজকে আমার সেই স্বপ্ন পূরণ হবে। আমার যে কি খুশি লাগছে। আল্লাহ, তুমি সামনে দাঁড়া থাকলে আমি জড়াই ধরছি কারণ আপনি এত রাতে ছাদে কি করেন? আমি আসতে বলছি। কি বলো? তুমি না আমাকে ফোন করে বললা যে ছাদে আমরা প্রেম করব, এর মধ্যে আবার থার্ড পার্টিতে ডাকছো কেন? এক্সকিউজ মি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কে থার্ড পার্টি? তুমি মনে হয় ভুলে গেছো যে তুমি শুধু জেরিনকে না, আমাকেও বিয়ে করতেছো। সেটা তো মনে আছে, কিন্তু আমি তো এখানে শুধু প্রেম করতে আসছি জেরিনের সাথে। প্রেম করতে আসছো, অবশ্যই প্রেম করবা, কিন্তু আমাদের দুজনের সাথে একসাথে। আরে এইসব তুমি কি বলতেছো? দুজনের সাথে একসাথে প্রেম করবো কেন? কারণ তুমি আমাদের দুজনকে বিয়ে করতেছো। 2 দিন পরে আমরা দুজনই তোমার বউ হতেছি। দেখো সাকিব, আমি কিন্তু হিসাব নিকাশে অনেক অনেস্ট, ঠিক আছে? হিসাবে কি দাঁড়ায়, তুমি আমাকে যতটা ভালোবাসবা আমার বোনকে ঠিক ততটাই ভালোবাসবা। তখন আমরা দুজনই তোমাকে বিয়ে করতেছি, কিন্তু ভালোবাসা নিব আমি একা। এতটা স্বার্থপর বাবা আমি না। তুমি মহান জেরিন, তোমার মতো এরকম মহান গার্লফ্রেন্ড আরেকটা আছে কিনা পৃথিবীতে আমার জানা নাই। আচ্ছা থাক, জেরিনের এত প্রশংসা করতে হবে না। এখন শুরু করো। কি শুরু করবো? প্রেম? না 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 না, একসাথে দুজনের সাথে আমি প্রেম করতে পারবো না, আমার লজ্জা করে। আচ্ছা ঠিক আছে, তোমার প্রেম করতে হবে না। শোনো না, আমার কবিতা শুনতে খুব ভালো লাগে, একটা কবিতা শোনাও না প্লিজ। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে তুই বাস করে কানা বগির চা, ও বগি তুই খাস কি? তোমার মাথা খায়। তোমাকে বলছে রোমান্টিক একটা কবিতা শোনাতে, তুমি বাচ্চাদের ছড়া শোনাইতেছো কেন? ছোটবেলা থেকে আমি একটা ছড়াই পারি, আর কোনো ছড়া আমার মনে থাকে না। আমি ছাত্র হিসেবে খুব খারাপ ছিলাম তো। আচ্ছা কবিতা বাদ, আমার না একটা রোমান্টিক গান শুনতে ইচ্ছা করতেছে। আমাদের দুজনের জন্য একটা গান শোনাও না। সে যে কেন এলো না,
কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। মজা তো তোরে আমি দেখাবো। এত সুন্দর দুইটা মেয়ে তোমার সামনে দাঁড়ায় আছে আর তুমি গান গাইতেছো, সেই যে কেন এলো না, কে আসবে আর? সেরিন, আমার মনে হয় কি ও লাইফে আরেকটা মেয়ে আছে, ও তাকেই আসতে বলছে। এই ওই মেয়েকে কে বলো? আরে বাবারে, বিশ্বাস করো আমি শুধু একটা গানই গেছি, তোমরা ছাড়া আমার লাইফে আর কেউ নাই। আমি আসি না। তুমি কি? ও আমার কাছে যাও। বাবা তুমি ঘুমাওনি কেন? আমার না ঘুম আসছে না। ঘুম আসছো না? আরে যাও পাপার কাছে যাও। শোনো, আমি না প্রত্যেক দিন ওকে ঘুম পাড়াই দিই। এখন থেকে তো তুমি আমার ছেলের পাপা, ওকে প্রত্যেক দিন কোলে তুলে নাচিয়ে নাচিয়ে ঘুম পাড়িয়ে আমার রুমে রেখে আসবে, ঠিক আছে? তুমি আমার কাছে ঘুমাবো? হ্যাঁ, আমাকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দাও। ওর কোলেও নিতে হবে? ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা যাই। ও হ্যাঁ, শোনো না, কালকে সকালে কিন্তু রেডি থাকবা, আমরা বের হব। ওকে কিন্তু কোলে নিয়ে নেচে নেচে ঘুম পাড়াতে হবে, হ্যাঁ? এই কিরে সাকিব, কি হচ্ছে তোর? কি করছস? মায়ের দূরে তোর এইভাবে টেনে নিতেছে কেন? নিশ্চয় চুরি করছস, তাই না? একদম থাপ ড্রায় গালের সব দাঁত ফালাবেন বেয়াদবের বাচ্চা। চুরি করছি মানে? তারা আমার ধরে নিয়ে যাইতেছে না, তারা আমার আদর করে আমার হাত ধরে হাঁটতেছে। ও আচ্ছা, না আমি মনে করলাম তুই তো সবসময় তোর বাপের পকেট থেকে টাকা চুরি করতি, ভ্যানিটি ব্যাগের বাপের পকেট মনে করে হাত ঢুকাই দিছিস কিনা। যাগা, উনি কি? আমি ওর হবু বউ। হবু বউ মানে? সাকিব, তোর বিয়ে ঠিক হয়ে গেছে? এই খবরদার, বিয়ে, বৌভাত, গায়ে হলুদ, বরযাত্রী কোনো দাওয়াত থেকে যেন মিস না হই, ঠিক আছে? পেট ভইরা খামু আর মন ভইরা আনন্দ করমু। উনি কে? আমি ওর হবু। হবু হবু বউ মানে? সাকিব, তুই কি এক লগে দুইটা মেয়ের বিয়ে করতেছিস নাকি? হ্যাঁ, করতেছে। এইটা কেমনে সম্ভব সাকিব? সম্ভব। স্মার্ট আর হ্যান্ডসাম হলে সবই সম্ভব। আমার মতো স্মার্ট হ্যান্ডসাম ছেলে যদি একটা বিয়ে করে তাহলে তো মেয়ে জাতিদের ঠকানো হয়। আমার দরকার ছিল 10টা বিয়ে করার, কিন্তু লোড দিতে পারবো না বলে আপাতত 2টা করতেছি। আমার মাথায় কিছু ঢুকতেছে না। দুইটা মেয়ের এক লগে বিয়ে করবি? এই দুইটাকে পটাইলি কেমনি? ভাইয়া, ও আমাদেরকে পটায় নাই তো, আমরা নিজেরাই পটে গেছি। দুইজন এক লগে বিয়ে করতে রাজি হয়ে গেছেন? ওর মধ্যে কি এমন মধু আছে যে দুইজন এক লগে রাজি হয়ে গেলেন? গুড লুকস, কিউট আর হ্যান্ডসাম। আব্বু চকলেট খাবো। অবশ্যই খাবে আব্বু। বাবা মানে? কিরে সাকিব, এই ছেলেটা তোর বাবা বলে ডাকতেছে কে? তা আমার ছেলে আমাকে আব্বু বলে ডাকবে নাকি খালু বলে ডাকবে নাকি? তোর ছেলে মানে? ধ্যাৎ, তোর তো এর পর্যন্ত বিয়েই হইলো না, ছেলে আসলো কোত্থেকে? আসলে ছেলেটা আমার, বিয়ের পর আমার ছেলে তো সাকিবের ছেলে হবে, তাই না? তুই এক লগে দুইটা বিয়ে করতেছ, তারপরই বাচ্চা সহ? হ্যাঁ করতেছি। তুই তো জানোস আমি ফ্রি খাইতে পছন্দ করি, ফ্রি পাইলাম আর নিয়ে নিলাম। তাছাড়া কয়জনের কপালে জুটে বিয়ের আগে বাপ ডাক শোনার? আমি শুনে বলাইছি। তাছাড়া এমনিতে বিয়ের পর মেয়েদের যদি বাচ্চা হয় তাহলে ফিগার নষ্ট হয়ে যায়। আমার বউদের ফিগার যাতে সারা জীবন সুন্দর থাকে, এই জন্য আমি বিয়ের আগে বাচ্চার কাজটা সেরে ফেললাম। এটা আমার কি শুনাইলি দোস্ত? আমার তো মাথা ঘুরতেছে। ও লোড দিতে পারে নাই, চলো। সাকিব, তুমি আমাকে যতটা ভালোবাসো, বিয়ের পর অতটা ভালোবাসবা তো? আমি সারা জীবন তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসবো। আর আমাকে? ও আপনাকেও বাসবো, আপনার ছেলের চেয়ে বেশি ভালোবাসবো। সাকিব, বিয়ের পর তুমি আমাকে আদর করে ঘুম পাড়ায় দিবা তো? অবশ্যই ঘুম পাড়িয়ে দিব। বিয়ের পর প্রত্যেক রাতে আমি তোমাকে ভালোবাসা মাখিয়ে ঘুম পাড়ানি গান শুনিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিব। আর আমাকে? আপনাকে আপনি নিজ দায়িত্বে ঘুমাই নিয়েন, সকালবেলা ভোর হলো দোর খোলো কুকুমনি উঠোরে এই গান শুনে ঘুম ভাঙাই দিব, ঠিক আছে? সাকিব, বিয়ের পর তুমি আমাকে কোথায় নিয়ে যাবা হানিমুনে? বিয়ের পরে হানিমুনে কক্সবাজার। আর আমাকে? শিশু পার্কে। ওকে কক্সবাজার নিয়ে যাবে আর আমাকে শিশু পার্কে কেন? কারণ আপনার শিশু আছে, শিশু পার্কে শিশুকে নিয়ে গেলে তার মন ভালো হয়ে যাবে, আর তার মন ভালো দেখলে আপনার মনও ভালো হয়ে যাবে। আচ্ছা সাকিব, একটা কথা বলো তো, আমাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর কে? হ্যাঁ বলো। এই প্রশ্নের উত্তর কোনোভাবে দেওয়া যাবে না। একজনকে সুন্দর বললে আরেকজন আমার মাথার চুলটাই না ছিঁড়া ফেলবে। কি হলো বলতেছো না
কেন? কে বেশি সুন্দর এটা আমি বলতে পারবো না, আমাকে মাফ করবেন। পাগল, তুমি এইটা পর্যন্ত বলতে পারলা না? আমাদের মধ্যে সবচেয়ে সুন্দর তো তুমি। তাই আমি কিন্তু জানতাম আমি সব থেকে বেশি সুন্দর, কিন্তু আমি বলি নাই কেন? নিজের সৌন্দর্যের কথা কি নিজে বলা যায়? তোমরা বললে এটা তো ভালো হয়ে গেল। সাকিব, পার্কে আসলে না আমি কেমন যেন একটু রোমান্টিক হয়ে যাই। আমি তোমার হাতটা ধরে বুকে একটু মাথা রাখি। অবশ্যই রাখো, এটা তোমারই বুক। সাকিব, আমি না জন্ম থেকেই রোমান্টিক। আমি একটু আমার হাতটা ধরে তোমার বুকের মধ্যে একটু মাথা রাখি। আপনিও রাখবেন? সাকিব, তোমার এই বুকে কিন্তু সারা জীবন শুধু আমি থাকবো, আর কেউ না। সাকিবের বুকে সারা জীবন তুই থাকবি, কিন্তু অর্ধেকটা জুড়ে, বাকি অর্ধেকটা তো আমি থাকবো। বাবার সাথে আমি কি ব্যাপার জেরিন? দুদিন পরে আমাদের বিয়ে, তুমি এখানে মন খারাপ করে দাঁড়াচ্ছো কেন? এখন তো তুমি নাচবা, গাইবা, ফুর্তি করবা। বিয়েটা হচ্ছে বলে আমার মনটা খারাপ। আরে কি বলতেছো তুমি এসব? আমার সাথে বিয়ে হলে তোমার মন খারাপ হবে কেন? তোমার তো আমার একার সাথে বিয়ে হইতেছে না, আমার ফুফাতো বোনের সাথেও তোমার বিয়ে হইতেছে। দেখো সাকিব, আমি না এসব মেনে নিতে পারবো না, বুঝতে পারছো? আমি কোনো সতীনের সংসার করতে পারবো না। তুমি যদি ফুফাতো বোনকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করতেছি না। এসব তুমি কি বলতেছো জেরিন? তোমাকে বিয়ে করার জন্যই তো আমি তোমার ফুফাতো বোনকে বাচ্চা সহ বিয়ে করতে রাজি হয়েছি। তখন তো তোমার বাবার সামনে তুমি ঠিকই বললা যে দুজনকে একসাথে বিয়ে করলে তোমার কোনো সমস্যা নাই। এখন তুমি কেন বলতেছো তুমি সতীনের সংসার করবে না? সেদিন তো বাবার ভয় বলে ফেলছি, কিন্তু আজকে তো আমি বুঝতেছি। আপু যখন আজকে তোমার হাত ধরছে, তোমার বুকে মাথা রাখছে, তখন আমি বুঝতে পারছি যে আমি তো এগুলো মেনে নিতে পারবো না। অন্য একটা মেয়ে আমার স্বামীর হাত কেন ধরবে? আমার স্বামীর বুকে অন্য একটা মেয়ে কেন মাথা রাখবে? আমি মেনে নিতে পারবো না। ই আল্লাহ, এই কথা তুমি আমাকে আগে কেন বলো না? এখন আমি কি করব? কি করবা মানে? চলো আমরা পালাই। আরে এই তো বুঝাইতেছিলাম। শোনো, একদমই কিন্তু অবহেলা করা যাবে না, ঠিক আছে? অনেক ভালোবাসতে হবে কিন্তু আপুকে। তোরা কি নিয়ে কথা বলছিলি? আবার আমি তোকে বুঝাচ্ছিলাম যাতে বিয়ের পরে আপুর এক্সট্রা কেয়ার করে। আর শোনো, বাচ্চাটার কিন্তু আলাদা খেয়াল রাখবা, ঠিক আছে? একদমই অবহেলা করবা না। আর আমি বলতেছি কি, আমাকেও এত ভালোবাসার দরকার নেই তোমার। আমার ভালোবাসাটা তুমি আপুকে দিয়ে দিও, আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? কি মহান তুই! তুই যে আমার মেয়ে, সেটাই তো আমার বিশ্বাস হচ্ছে না। আরে আমি যে তোর বাপ, আমি তো এত ভালো না। আমার ঘরে তোর মতো এত ভালো মেয়ে কিভাবে জন্মালো আমি তো বুঝেই পাচ্ছি না। I'm proud of you, Zareen. I'm really proud of you. ও সাকিব, শিরিন তোমাকে ডাকছে, যাও কথা শুনে এস। আমি কি যাব? অবশ্যই যাবা। যাবা মানে আপু ডাকছে, তুমি যাবা না? ধরতো দেখো কি জানো ডাকছে, কেমন যাচ্ছে। যাও যাও যাও। আরে যাও না। কি ব্যাপার? আপনি আমাকে ডাকছেন কেন বলেন? কি ব্যাপার? আপনি আমার দিকে এরকম বড় বড় চোখ করে তাকায় আছেন কেন? তোমার ভাগ্য ভালো যে আমি শুধুমাত্র চোখ বড় বড় করে তাকায় আছে, এখনো তোমার মাথায় বাড়ি মেরে মাথাটা দুই ভাগ করে ফেলাই নাই। রাগে আমার গা কাঁপতেছে। রাগে আপনার গা কাঁপতেছে কেন? এই জেরিন আজকে তোমার হাত ধরছে কেন? তোমার বুকে মাথা রাখছে কেন? এসব আপনি কি বলতেছেন? জেরিন আমার ভালোবাসার মানুষ, সে আমার বুকে মাথা রাখবে না তো কার বুকে মাথা রাখবে? খবরদার একটা ফালতু কথা বলবা না। তোমার ভালোবাসার মানুষ শুধুমাত্র আমি। শোনো, একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি জেরিনকে বিয়ে করতে পারবা না, তুমি শুধু আমাকে বিয়ে করবা। আমি কোনো সতীনের সাথে সংসার করতে পারবো না। অসম্ভব। জেরিনকে আমি ভালোবাসি, আর জেরিনকে পাওয়ার জন্যই তো আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। জেরিনকে বাদ দিয়ে আপনাকে বিয়ে করতে যাবো কোন দুঃখে? এই জেরিনের সাথে 3-4 বছর প্রেম করছো না? ওর সাথে আম বাগান গেছো, কাঁঠাল বাগান গেছো। এখন যদি তুমি ওকে বিয়ে করো, কোথাও ঘুরতে যেতে পারবা? কোনো জায়গা নাই। তার চেয়ে ভালো তুমি আমাকে এখন বিয়ে করো। আমাকে বিয়ে করলে একজন পুরুষ মানুষের জীবনে যা যা দরকার সব তুমি পাবা। কি কি পাবো? শোনো, পুরুষ মানুষের জীবনে প্রথমত কি দরকার? একজন সুন্দরী নারী, সেটা তো আমি আছি তোমার জন্য। তারপর কি দরকার? নিজের একটা সন্তান, যে সারাদিন পাপা পাপা বলে ডাকবে। আর আমাকে বিয়ে করলে তো ফ্রিতে তুমি সন্তান পেয়েই যাচ্ছ। এরপর আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে টাকা। শোনো, আমার বাবা মা মারা যাওয়ার আগে আমার জন্য ব্যাংকে 1 কোটি টাকা রেখে গেছে। আর গ্রামে তো ধন সম্পত্তি আছে। তুমি যদি আমাকে বিয়ে করো, তোমার কিচ্ছু করা লাগবে না, পায়ের উপর পা তুলে খালি খাবা। টাকা পয়সা ধন সম্পত্তি সবই তো তোমার। তুমি খালি আমাদেরকে ভালোবাসবা, দেখে রাখবা। কি হলো? চুপ করে আসো কেন?
বলো তুমি কি আমাকে বিয়ে করবে না জেরিনকে বিয়ে করবে? অসম্ভব। আপনি যতই লোভ দেখান কোনো কাজ হবে না। জেরিনকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না 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 না। এই জামাই তুমি এত না 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 করতেছো কেন? ইয়ে মানে মামা, আমি ওকে বলছিলাম কি আমাদের বিয়ের পর ও যাতে জেরিনকে একটু বেশি ভালোবাসে, কিন্তু ও কি বললো জানো? না না না, কোনোভাবেই সম্ভব না, ও আমাদের দুইজনকে সমানভাবে ভালোবাসবে। কিন্তু মামা তুমিই বলো, জেরিন তো আমার থেকে ছোট তাই না? তো জেরিনের জীবনে তো আমার থেকে একটু বেশি ভালোবাসা পাওয়া দরকার। তোরা কি মানুষ? আমার মেয়ে দুইটা এত ভালো কেন? আই এম প্রাউড অফ ইউ মাই চাইল্ড। এ কি জামাই, তুমি কাঁদতেছো কেন? একটা গানের কথা মনে পড়ে গেছে, এজন্য খুব কান্না পাচ্ছে। কি গান? আপন মানুষ চেনা বড় দায়, আপন মানুষ বোঝা বড় দায়। সাকিব তুমি এগুলো কি করতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি লাগ দিতেছো কেন? এছাড়া আমার কি করার আছে বলো? একদিকে তুমি বলতেছো তুমি সতীনের সংসার করবে না, আমি শুধু তোমাকে বিয়ে করি, আর ওই দিক দিয়ে তোমার বোন বলতেছে সেও সতীনের সংসার করবে না, আমি যদি তোমাকে বিয়ে না করে তাকে বিয়ে করি। এখন আমি কোন দিকে যাব, কি করবো বলো? কি বললা তুমি? আপু তোমাকে বলছে তাকে বিয়ে করতে, শুধু আমাকে বিয়ে করতে না? হ্যাঁ, কালকে রাতে রুমে ডাক দিয়ে নিয়ে আমাকে এই কথাই বলতেছে। তাহলে তো ঠিকই আছে, তোমার বেঁচে থাকার কোনো দরকার নেই। তুমি এখান থেকে লাভ দাও, লাভ দিয়ে পরে এখনই মারা যাও। দাও, লাভ দাও, লাভ দাও। হ্যাঁ, কি বলতেছো? আমি কেন ছাদ থেকে লাফ দিয়ে মরে যাবো? কারণ তুমি যদি বেঁচে থাকো তাহলে তোমার আপুকে বিয়ে করতে হবে, আর আমি তো এটা কোনোভাবে সহ্য করতে পারবো না। তার চেয়ে ভালো তুমি মারা যাও, মারা যাওয়ার পর আমি কয়েকদিন কান্নাকাটি করবো, এরপর আমি তোকে ভুলে যাবো। দাও, লাভ দাও। এত পাষাণের মতো কথা বলো না জেরিন, আমি এখনই মরতে চাই না। এই সুন্দর পৃথিবীতে আমি তোমাকে নিয়ে আরো অনেকদিন বেঁচে থাকতে চাই। একটা উপায় বের করো। একটা উপায় আছে। কি উপায়? দুলা ভাইয়ের সাথে যদি আপাকে আমরা মিলাই দিতে পারি, তাহলে তো আপা তোমাকে আর বিয়ে করতেছে না, তখন তোমার আর আমার মাঝখানে আর কোনো বাধাই থাকবে না। একদম ঠিক কথা বলছো, কিন্তু তোমার দুলাভাইকে আমরা এখন কোথায় পাবো? সে তো অনেক আগে তোমার বোনকে রেখে পালাই গেছে। দুলাভাই কোথায় সেটা তো আমি জানি। আমরা এখন দুলাভাইয়ের কাছে যাবো, গিয়ে তাকে যেভাবে হোক বুঝায় শুনে আপার জীবনে আমরা ফিরে নিয়ে আসবো। এ কথা তুমি আমাকে আগে বলবো না? যদি রাগ করে আমি লাভ দিয়ে দিতাম কি অবস্থা হইতো? আসো। এই যে আমার আপুর হাজবেন্ড আর আমার এক্স দুলাভাই। এই মিয়া, আপনি কি মানুষের জাত? আপনার কি বিবেক, বুদ্ধি, মানবতা কিছুই নাই? এত সুন্দরী একটা বউ, এত ফুটফুটে একটা বাচ্চা রেখে আপনি বাসা থেকে পালা আসলেন? তোমার একটু ভুল হইতেছে। আমি বাড়ি থেকে পলা আসি নাই, আমার স্ত্রী আর আমার শ্বশুর বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। কি বলেন? আপনাকে বাসা থেকে বের করে দিছে কেন? এ আমার শালি জেরিনের জন্য। কি বলতেছেন আপনি? জেরিনের জন্য আপনার শ্বশুর আর আপনার বউ আপনাকে বাসা থেকে বের করে দিবে কেন? শিরিনরে বিয়ে করে আমি জেরিনদের বাড়িতে যাওয়ার পর জেরিনরে দেখে আমি ক্রাশ খেয়ে যাই। জেরিনরে দেখার পর থেকে শিরিনরে আমার একদমই ভালো লাগতো না। একদিন রাতের বেলায় আমি সুযোগ পেয়ে জেরিনরে বুকের মধ্যে জড়ায় ধরি, জেরিন চিৎকার মারে। এটা শোনা ফেলে আমার শ্বশুর আর স্ত্রী, ওরা সহ্য করতে পারে নাই, রাগান্বিত হয়ে আমার লাথি মেরে বাড়ি থেকে বাড়ি করে দেয়। ইয়াল্লাহ, এসব আমি কি শুনতেছি? জেরিন এসব কি সত্যি? সে কি তোমাকে জড়ায় ধরছিল? তারপর আমি অনেক চেষ্টা করছি জেরিনরে কাছে পাওয়ার জন্য, কিন্তু পারি নাই। তোর অসংখ্য ধন্যবাদ, তুই জেরিনরে আমার কাছে নিয়ে আস। আজকে আমি আমার জেরিনরে বিয়ে করব। দেখেন দেখেন ভাই, এসব কথা বলবেন না। আমি জেরিনকে অনেক ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। এই জন্যই তো আপনার কাছে আসছি, যাতে আপনি গিয়ে শিরিন আপনার সাথে সবকিছু ঠিক করে ফেলেন। এই, তোমার দুলাভাই তোমাকে পছন্দ করে, এরপরেও তুমি আমাকে এখানে নিয়ে আসছো কেন? আরে ওটা তো অনেক আগের কথা ছিল, উনি যে এখনো আমাকে ভুলে নাই, এখনো পছন্দ করে, সেটা তো আমি বুঝতে পারি না। তখন থেকে মনে হয় মেকআপ মারতা, তাই না? আচ্ছা যাক, ভুল করে ফেলছে, চল যাই। চল যাই। এই অসম্ভব! যেহেতু জেরিন তুমি আমার কাছে চলে আসছো, যে কোনো ভাবে আসছো, তোমারে তো বিয়ে না করে আমি ছাড়তেছি। এই এই তোরা কই, কোথায় আছিস? এই দুটার বান ধর। কি ব্যাপার, ভয় কি মাথা উলায় গেছে নাকি? ভয় পায় হাসতেছি না, খুশিতে হাসতেছি। আমি কোনো সাধারণ মানুষ না। আমি কে? তুই কে? আমি পুলিশ ইন্সপেক্টর।
বাংলাদেশ পুলিশ। আমি অনেক দিন ধরে তোর পিছনে ঘুরতেছি তোর অ্যারেস্ট করার জন্য, আজকে ছদ্মবেশে আসছি। তুই বাসার মধ্যে বার বানায় বসছস না? লাইসেন্স আছে তোর? থানায় চল আজকে। আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি আমার মাফ করে দিন স্যার। কিসের মাপ? আমি ভুল করছি স্যার, আমি আর জীবনে তোর কোনো মাপ নাই, তোর আজকে থানায় নিয়ে বাকিটা বোঝা দেবো। বাবু, তুমি যে পুলিশে জব করো, পুলিশ অফিসার আমাকে বলো নাই কেন? কিসের পুলিশ? আমি তো এনআইডি কার্ড দেখেছি ভয় দেখানোর জন্য। মিথ্যা কথা বলছি, তাড়াতাড়ি চলো, ধরে ফেললে কিন্তু মারি দিবে। আসো। বাবা সাকিব, তুমি তো জেরিনকে আগে থেকেই চেনো, জানো, আর এতদিনে শিরিনকেও তুমি ভালোভাবে জেনেছো। যেহেতু আমার বাসায় ছিলা, সব কিছুই তোমার জানাশোনা। আজকেই তোমাদের বিয়ের ডেটটা ফাইনাল করতে চাচ্ছি। তোমার তো নিশ্চয়ই কোনো আপত্তি নাই? বাবা, আমার আপত্তি আছে। মামা, আমার আপত্তি আছে। আপত্তি আছে? কিসের আপত্তি? বাবা, আমি একজন অবিবাহিত শিক্ষিত সুন্দর মেয়ে, আমি কেন একটা সতীনের সংসার করতে যাব? আমি কোনো সতীনের সংসার করতে পারবো না। আমি কি কারো থেকে কোনো অংশে কম? আমি শিক্ষিত সুন্দরী একটা কিউট বাচ্চার মা, আমি কেন সতীনের সাথে সংসার করতে যাব? আমি পারবো না। ভাই, তো খুব ভালো একটা কথা বলছো। তুমি যেহেতু সতীনের সংসার করবাই না, তাহলে একটা সুন্দর ভদ্র ছেলে দেখে বিয়ে করে ফেলো, ঠিক আছে? সাকিব আমার বয়ফ্রেন্ড, আমি ওকে ভালোবাসি, সো আমি ওকে বিয়ে করবো। শোন, তুই অবিবাহিত, তোর এখনো অনেক সময় আছে একটা ভালো ছেলে খুঁজে বের করার। তুই একটা ভালো ছেলে খুঁজে বের কর, তাকে বিয়ে কর। মামা, সাকিবের সাথে আমার বিয়ে ঠিক করেছে, সাকিবকে আমি বিয়ে করবো। মামা বাড়ির আবদার পাইছি, উনি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করবে। শোনো, আমার বয়ফ্রেন্ডকে বিয়ের করার কথা চিন্তা করলো না, তোমার চুলের টাইম আমি সব ছিঁড়ে ফেলবো। একদম চুপ। আমার চুলে হাত দিবি তুই না? তুই আমার চুল ছিঁড়বি আর আমি কি হাতে চুল পরে বসে থাকবো? হাত দিন আমার চুলে, একদম থাপড়ায় গেল সবগুলো দাঁত। কি দেখতেছি আমি? ইয়া খোদা, এইটা নিয়ে আমি প্রাউড করছি, হ্যাঁ? আর এখন তোদের এই আসল রূপ। তোরাই তো বললি যে তোদের দুইজনের সাকিবকে বিয়ে করতে আপত্তি নাই, এখন আমার সমস্যাটা কোথায় দাঁড়ালো? বাবা, তুমি চিন্তা করে দেখো, সাকিবকে আমি ভালোবাসি, ও আমার বয়ফ্রেন্ড। একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের ভাগ্যে কাউকে দিতে পারে না, আর আমি স্বামীর ভাগ কি করে দিব? বাবা, আমি তোমার কাছে হাত জোড় করে মাপ চাইতেছি, আমি তোমার কথা রাখতে পারবো না। সাকিব শুধু আমার বিয়ে করলে ও শুধু আমাকে করবে, আর কাউকে না। আর যদি কেউ সাকিবকে বিয়ের কথা চিন্তাও করছে, আমি কিন্তু তাকে খুন করে ফেলবো। এক্স্যাক্টলি, সাকিব শুধু আমাকে বিয়ে করবে, আর সাকিবকে যদি অন্য কেউ বিয়ে করে আমি একদম জান মেরে ফেলবো। আল্লাহ রে, আমি কি দেখতেছি? শিরিন মারে, তোর সাকিবকে বিয়ে করার কোনো দরকার নাই, তোকেই আমি ভালো ছেলে দেখে বিয়ে দেব। এই যে সেলফিশ গার্ল জেরিন, যা তোর বয়ফ্রেন্ডকে তুই বিয়ে কর। না আঙ্কেল, আমি জেরিনকে বিয়ে করব না, আমি শিরিনকেই বিয়ে করব। কি বলতেছো সাকিব? তুমি আপুকে বিয়ে করবে মানে? হ্যাঁ জেরিন, আমি তোমার আপুকে বিয়ে করব। দেখো, তুমি একজন সুন্দরী অবিবাহিত মেয়ে, যে কোনো ভালো ছেলে তোমাকে বিয়ে করতে চাইবে। শিরিন একজন বিবাহিতা মেয়ে, ওর একটা বাচ্চা আছে, ভালো কোনো ছেলে ওকে বিয়ে করবে না। যদিও বা বিয়ে করে, তাহলে বাচ্চাটাকে মেনে নেবে না, বাচ্চাটার জীবন অন্ধকারের দিকে চলে যাবে। আমার মা সবসময় একটা কথা বলতেন, মানুষের বিপদে পাশে দাঁড়াতে। শিরিনকে এত বড় একটা বিপদে ফেলে তোমাকে বিয়ে করে আমি সুখী হতে পারবো না জেরিন। আমি শিরিন আর তার বাচ্চার দায়িত্ব নিতে চাই। জেরিন, আমি তোমাকে ভালোবাসি, তোমার প্রতি আমার ভালোবাসা সারা জীবন থাকবে, কিন্তু শিরিনকে এত বড় একটা বিপদে ফেলে যদি আমি নতুন জীবন শুরু করতে চাই, তাহলে নিজের কাছে নিজেকে সারা জীবন অপরাধী মনে হবে। আমাকে ক্ষমা করে দিও আঙ্কেল, আপনি শিরিনের সাথে আমার বিয়ের ব্যবস্থা করেন। বাবারে, তুমি আজকে সত্যি সত্যি প্রমাণ করে দিলে তুমি একটা হীরার টুকরা ছেলে। আমার মেয়েকে নিয়ে আমার কোনো চিন্তা নাই, ওকে আমি ভালো জায়গায় বিয়ে দিতে পারবো। আমার এই বোনের মেয়েটাকে নিয়ে আমি আসলেই চিন্তিত ছিলাম। তুমি আজকে আমাকে চিন্তা মুক্ত করে দিতে পারো। আমি তোমার আর শিরিনকে ধুমধাম করে বিয়ে দেবো। কি
কি ব্যাপার, তুমি এখানে কেন? তোমার সাথে বাসর করবো এই জন্য। আমার সাথে বাসর করবে মানে? কি বলো এসব? তোমার আমার সাথে বিয়ে হয়েছে, বাসর তো তুমি আমার সাথেই করবে, তাই না? দেখো, ঝামেলা করো না। তোমার সাথে আমার বিয়ে হয়নি, আমার বিয়ে হয়েছে শিরিনের সাথে। না সাকিব, আমার সাথে না, জেরিনের সাথেই তোমার বিয়ে হয়েছে। মানে আমি কিছুই বুঝতে পারছি না। আপনারা সবাই মিলে কি আমার সাথে মজা করছেন নাকি? না, মজা না, একটু নাটক করলাম আর কি। নাটক করলেন মানে? কিসের নাটক? দেখো সাকিব, জেরিন যেমন তোমাকে ভালোবাসে, আমিও একজনকে ভালোবেসেছিলাম। তার হাত ধরে তার সাথে পালিয়ে গিয়ে তাকে বিয়ে করেছিলাম। কিন্তু যখন আমার গর্ভে বান্টি আসে, তখন সে আমাকে ফেলে চলে যায়। এরপর থেকে আমি আর মামা কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করতে পারতাম না। তারপর জেরিন যখন বলল যে ও তোমাকে প্রচণ্ড পরিমাণের ভালোবাসে, তোমাকেই বিয়ে করতে চায়, এরপর আমি, মামা আর জেরিন মিলে একটা ছোট্ট প্ল্যান করলাম। তুমি জেরিনকে সত্যি ভালোবাসো কিনা এটা দেখার জন্য। তুমি যদি ওকে সত্যি ভালোবাসো, তাহলে তুমি ওর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করবে, অনেক কিছু মেনেও নিবে ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য। আর সেজন্যই আমি তোমাকে প্রস্তাব দেই শিরিনকে ওর বাচ্চা সহ বিয়ে করতে, এবং শেষে তুমি শিরিনকে বাচ্চা সহ বিয়ে করতে রাজি হয়ে গেলে, এবং সেটা আমাদেরকে ভীষণভাবে মুগ্ধ করলো। আমরা বুঝতে পারলাম তুমি আসলেই জেরিনকে অনেক ভালোবাসো। আর তাই তো বিয়ে পড়ানোর সময় কাজী সাহেবকে বলে জেরিনের সঙ্গেই তোমার বিয়েটা করিয়েছি। তোমরা দুজন এখন স্বামী স্ত্রী। তুমি আমাদেরকে মাফ করে দিও। তোমার সঙ্গে এই পরীক্ষা করতে গিয়ে অনেক নাটক করে ফেলেছি, তোমার জন্য অনেক সমস্যা সৃষ্টি করেছি। সবই তো বুঝলাম আঙ্কেল, কিন্তু শিরিন আর ওর বাচ্চার কি হবে এখন? ওদেরকে নিয়ে তুমি একদম ভেবো না। 2 বছর আগেই আমার বন্ধুর ছেলে শাহিনের সঙ্গে শিরিন ও বাচ্চা সহই বিয়ে হয়। দাঁড়াও, শাহিনের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। শাহিন, এসো। এই যে শাহিন, শিরিনের বর্তমান হাজবেন্ড। ভালো মিস্টার সাকিব। হ্যাঁ, আচ্ছা, আমরা বাসরঘরে দাঁড়িয়ে থেকে ওদেরকে ডিস্টার্ব না করি। বাবা চলো। ও ভালো কথা, তোমার এই ডাবল অফার কিন্তু ক্যান্সেল।